নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ভীষণ স্বাস্থ্যকর আর টেস্টি একটা রেসিপি। ডায়াবেটিকরাও নিশ্চিন্তে নির্দ্বিধায় রেসিপিটা খেতে পারেন। এখানে মিক্সিতে আমি 2 কাপ, ছোটো কাপের 2 কাপ ওটস নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোটা জিরে বা সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি টক দই দেব 4 চামচ। যারা ওয়েট লস করতে চান বা ডায়েট করছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু নুন, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম গাজর কুচি। গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আপনারা বিনস দিতে পারেন। দিয়ে দিলাম 3 কোয়া রসুন। সমস্ত কিছু ভালোভাবে এইভাবে পেস্ট করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘনই তৈরি করব ব্যাটারটা। এবার ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সি ধোয়া একটু জল। ভালোভাবে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচোনো, ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। নিরামিষভাবে করলে পারে এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করার দরকার নেই। এই জায়গায় আপনারা একটু হিং অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম কারি পাতা ডায়াবেটিকদের জন্য কিন্তু ভীষণই ভালো। দিয়ে দিলাম ধনে পাতা, চাইলে আপনারা মেথি পাতা বা কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। এবার ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন, পেঁয়াজ রসুনটা, তার পরিবর্তে একটু হিং অ্যাড করে দেবেন। চাইলে এর মধ্যে আপনারা ছোট ছোট করে কেটে ক্যাপসিকাম কুচি বা বিনস কুচিও দিতে পারেন। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এবার তাওয়া গরম করে নেব। তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। এবার ব্যাটারটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ননস্টিকের তাওয়ায় করছি না, সেই জন্য একটু তেল অ্যাড করেছি। এটা কিন্তু ননস্টিকের তাওয়ায় একদম সামান্য তেল ব্রাশ করেও করা যায়। এবার ব্যাটারটাকে একটু হাতার সাহায্যে ছড়িয়ে দিলাম চারিদিকে, যাতে এটা সমান থাকে, তার জন্য একটু ছড়িয়ে দিলাম। ব্যাটারটাকে কিন্তু খুব পাতলা করলে এটা তাওয়াতে লেগে যাবে, তাই ব্যাটারটা একটু ঘনই থাকবে। মিশ্রণটাকে চারধারে একটু ছড়িয়ে দিলাম। দেখুন তলা দিয়ে লালচে কালার হয়েছে। এটা একদম কম আঁচে আমি 3 মিনিট রান্না করে নেব। এবার আস্তে আস্তে 3 মিনিট পরে একটু চারধারটা খুন্তির সাহায্যে আমি যেভাবে ছাড়িয়ে দিচ্ছি সেইভাবে ছাড়িয়ে দেব। 3 মিনিট পরে আমি এটা উল্টে দিচ্ছি। দেখবেন কত সুন্দর এটা হয়ে গেছে একটা পিঠ। অপর পিঠটাও কিন্তু একইভাবে 3 মিনিট একদম কম আছে 3 মিনিট রান্না করে নেব, একদম লাল করে ভেজে নেব। 3 মিনিট পরে আবার উল্টে দিলাম। দুটো দিকই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল করে। এবার এটা আমি তুলে দেব। এবার এটা সার্ভ করে দেব একটা প্লেটে। পরোটাটা তুলে নিয়েছি, ওটসের পরোটা। এবার দিয়ে দিলাম পাশে সাজিয়ে একটু টক দই দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো লেবু, আর এর মধ্যে দিয়ে দেব শসা। গোল গোল করে শসা কেটে রেখেছি। এটা দিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে।